প্রথম ধাঁধাটি খুবই সহজ। এই ছবি তিনটিকে মিলিয়ে বলো তো এখানে পানীয়টির নাম কি হবে। যদি উত্তর বলতে পারো তোমার কাছে আছে মাত্র 10টি সেকেন্ড, এর মধ্যেই জানিয়ে ফেলো। এখানে তোমাদের সময় শেষ। তোমরা কি সঠিক উত্তর দিতে পেরেছো? তো দেখো এখানে প্রথমে এটা হচ্ছে বই আকার, নেক্সট আছে বল, আর শেষে আছে টি মানে চা। তাহলে এবার এই তিনটি ছবিকে মেলালে পানীয়টির নাম হবে বাবল টি। আমার মনে হয় এই ধাঁধাটি একটু কঠিন। এই ছবি তিনটিকে তোমরা ভালো করে দেখো আর নামটি বলার চেষ্টা করো। এখানে ক্রিকেট দলের নামটি কি হবে? কিন্তু সাবধান, তাড়াহুড়ো করলে ভুল হয়ে যেতে পারে। তোমাদের সময় শেষ। এখনো পর্যন্ত কে কে ক্রিকেট দলটি গেস করতে পেরেছো? তো দেখো এখানে প্রথমেরটি হচ্ছে পান, পরেরটি হলো জাব, আর শেষেরটি হচ্ছে কিং। তো এবার এই ছবি তিনটিকে মেলালে ক্রিকেট দলটি হবে পাঞ্জাব কিংস। তোমার উত্তর সঠিক হলে নিজেকে 2 পয়েন্ট যোগ করো। এবার একটু মনোযোগ দাও, এই ধাঁধাটি অনেকেই ভুল করবে। এই ছবিগুলিকে তোমরা ভালো করে দেখো আর দেখে কি গেস করে বলতে পারবে যে এখানে কোল্ড ড্রিঙ্কসটির নাম কি হবে। আর যে বলতে পারবে সে সবার থেকে এগিয়ে থাকবে। তো তোমাদের সময় শেষ। মনে হচ্ছে উত্তরটি অনেকেই কমেন্টে দিয়ে দিয়েছো। তো দেখো এখানে প্রথমেই আছে আম, তারপর আছে পান, আর শেষে আছে দন্ত নয়াকার। এখানে তাহলে কোল্ড ড্রিঙ্কসটির নাম হবে আম পান্না। তুমি যদি সঠিক বলে থাকো তাহলে তোমার স্কোর ইতিমধ্যেই খুব ভালো। এই ধাঁধাটি তুমি কি পারবে? সামনে আসছে আরো কঠিন ধাঁধা। এই ছবিগুলিকে তোমরা ভালো করে দেখতে থাকো আর কেউ যদি মাছটির নাম গেস করে বলতে পারো তবে সময় শেষ হওয়ার আগে কমেন্টে জানাও। এবার বলো মাছটি কে কে গেস করেছো? যদি সঠিক গেস করে থাকো তাহলে পয়েন্টটি মনে রাখবে। এখানে প্রথমেই আছে পা, তারপর আছে ফার, আর শেষে আছে ফিশ মানে মাছ। এখন এই তিনটি ছবিকে মিলিয়ে মাছটির নাম হয়ে যাবে পাফার ফিশ। সঠিক হলে অবশ্যই কমেন্টে নামটি জানিও। এইবার সহজে মনে হচ্ছে উত্তরটি পারবে না, দেখি পারো কিনা। এই তিনটি ছবিকে দেখে ভালো করে গেস, আর যদি পারো তো ভিডিওটি পজ করে দিতেও পারো। তারপরে তোমরা বলতে থাকো যে এই ছবিগুলিকে মেলালে এখানে দেশটির নাম কি হবে। তোমরা কি গেস করতে পেরেছো যে দেশটি কি হবে? পারলে তোমাদের স্কোরও মনে রাখবে। তো দেখো এখানে প্রথমে আছে ফয় হস্যই, তারপর আছে লিপ মানে ঠোঁট, আর শেষে আছে পাইন গাছ। তো এবার এই ছবিগুলিকে মিলিয়ে দেশটির নাম হয়ে যাবে ফিলিপাইন। এখনো পর্যন্ত কটি উত্তর সঠিক হয়েছে স্কোরগুলো অবশ্যই মনে রাখবে। এবার এই ছবিগুলিকে তোমরা একবার নয় বারবার দেখতে থাকো, দেখে বলো তো যে এই ছবিগুলিকে মেলালে এখানে পাখিটির নাম কি হবে। মনে হচ্ছে কয়েকজনে বলতে পেরেছো, বাকি সবাই পারোনি। তোমরা তবে দেখতে থাকো। এখানে প্রথমে আছে হার, তারপর আছে পয় হস্যই, আর শেষে আছে ঈগল। তো এইবার এই ছবি তিনটিকে মিলালে পাখিটির নাম হয়ে যাচ্ছে হারপি ঈগল। তো ফ্রেন্ডস, এটা অনেকে পারলেও মনে হচ্ছে তুমি পারবে না, তবে পারো কিনা দেখা যাক। দেখতে থাকো তোমরা স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবিকে, আর গেস করে যদি বলতে পারো তো জানিও যে এই তিনটি ছবিকে মেলালে এখানে মিষ্টিটির নাম কি হবে। অবশেষে মনে হচ্ছে তোমরা পারলে। তো দেখতে থাকো, এখানে প্রথমেরটি আছে কাজ, তারপরেরটি হলো বর, আর শেষে আছে ফয়। তবে এখন এই ছবি তিনটিকে মিলালে মিষ্টিটির নাম হচ্ছে কাজু বরফি। ঠিক উত্তর হলে পয়েন্টটি যোগ করে নিও।
আগের প্রশ্নটির উত্তর তুমি কি পেরেছিলে, এবারও কি পারবে দেখা যাক। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, দেখো যে দুটি ছবি আছে আর ছবিগুলোকে লক্ষ্য করে গেস করে জানাও যে এখানে মিষ্টিটির নাম কি হতে পারে। উত্তরটি একটু কঠিনই মনে হচ্ছে, তাই তো? আর যারা পারোনি তারা দেখতে থাকো। এখানে প্রথমটি হচ্ছে লেডি মানে মেয়ে, আর শেষেরটি হচ্ছে কেনি। তাহলে যদি এই ছবি দুটিকে মিলায় এখানে মিষ্টিটি হয়ে যাবে লেডি কেনি। এর আরো নাম আছে, পারলে জানিও। এবার শুরু হচ্ছে হার্ড রাউন্ড। এই ধাঁধাটা কিন্তু সহজ নয়, তোমাদের আমি চ্যালেঞ্জ দিচ্ছি। এই ছবি দুটিকে দেখে যদি গেস করে বলতে পারো এখানে প্রাণীর নামটি, তাহলে জানবো তুমি সত্যিই বুদ্ধিমান। আর না পারলে তো আমি আছি। কে কে প্রাণীর নামটি গেস করতে পেরেছো? পারলে পয়েন্টটিও যোগ করে নিও। তো দেখো এখানে প্রথমেটি হচ্ছে হ্যামার মানে হাতুড়ি, আর শেষেরটি হচ্ছে হেড মানে মাথা। এবার এই দুটি ছবিকে যোগ করলে প্রাণীর নামটি হয়ে যাচ্ছে হ্যামার হেড। তোমরা কিন্তু মনে রাখবে এখন চলছে হার্ড রাউন্ড। এই ধাঁধাটি বেশিরভাগ মানুষই ভুল করছে। তুমি কি পারবে দেখা যাক। দেখো তো দুটি ছবি আছে, সমুদ্র আর ঘোড়া। তুমি কি পারবে গেস করতে যে এই দুটি ছবিকে মেলালে প্রাণীর নামটি কি হতে পারে? এরই মধ্যে যদি কেউ প্রাণীর নামটি গেস করে ফেলেছো তবে জানিও। তো দেখো এখানে প্রথমে আছে সি মানে সমুদ্র, আর শেষে আছে হর্স মানে ঘোড়া। এবার এই দুটি ছবিকে মেলালে প্রাণীর নামটি হয়ে যাচ্ছে সি হর্স। এই প্রশ্নটির উত্তর বলতে পারলে তোমার স্কোরে আরেকটি পয়েন্টও যোগ হবে। দেখি পারো কি। প্রথমেই লক্ষ্য করো, দেখো যে দুটি ছবি দেওয়া আছে, আর কেউ যদি গেস করে বলতে পারো তো জানাও যে এখানে এই দুটি ছবিকে মেলালে দেশটির নাম কি হবে। সঠিক উত্তর গেস করতে পারলে পয়েন্ট যোগ করে নেবে। তো দেখো এখানে প্রথমেই আছে পর্তু, আর শেষে আছে একটি গাল মানে মেয়ে, আর ছবি দুটিকে যোগ করলে এখানে দেশটির নাম হয়ে যাচ্ছে পর্তুগাল। এবার আসল পরীক্ষা, এটাই আজকের সবচেয়ে কঠিন ধাঁধা। 10 জনের মধ্যে একজনই নাকি এর উত্তর বলতে পারবে। তবে বলো যে এই চারটি ছবিকে মেলালে এখানে মিষ্টিটির নাম কি হতে পারে? তুমি কি বলতে পেরেছো যে এখানে মিষ্টিটি কি হবে? পারলে তুমি সেই 10 জনের মধ্যে একজন। তো দেখো এখানে প্রথমেরটি হচ্ছে কই আকার, তারপরেরটি হচ্ছে চা, তারপরেরটি গোল, আর শেষে হচ্ছে লই আকার। তাহলে এই ছবিগুলোকে মেলালে মিষ্টিটি হবে কাঁচা গোল্লা। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে।